আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা অনেকেই অবগত আছেন, বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশনের সঙ্গে যারা সম্পর্ক রাখেন, সে সদস্য হতে পারেন, সমর্থক হতে পারেন বা ভালোবাসার মানুষ হতে পারেন, যেই হন না কেন, যারা এই দুইটা সংস্থার সঙ্গে সম্পর্ক রাখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা ইতিপূর্বে শিক্ষার জগতে একটা বিশেষ প্রক্রিয়া আমরা সৃষ্টি করতে পেরেছি এবং যা মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। একদিকে যেমন চাইল্ড এডুকেশন, অপরদিকে তেমন ছেলেদের জন্য আলেম মাওলানা তৈরির কারখানা, সেই সঙ্গে সঙ্গে মেয়েদেরকে হোস্টেলে আবাসিকভাবে রেখে পড়াশুনো করাবার একটা সমুজ্জ্বল দৃষ্টান্ত আমরা সমাজের সামনে পেশ করতে পেরেছি। জানি না কতটা কাজ করতে পেরেছি বা সমাজের চাহিদা কতটা পূরণ করতে পেরেছি, তবে মানসিকভাবে আমরা একটা জায়গায় শান্তি যে আমরা কিছুটা হলেও চেষ্টা অন্তত করতে পারছি। এবারে যে কথাটা বলার জন্য আজকে বিশেষ করে আপনাদের সামনে মুখোমুখি আসা, সেটা হলো যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এ পর্যন্ত যত মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা মাদ্রাসাতে ক্লাস 4 পাস করিয়ে আমরা বাচ্চাদেরকে ভর্তি করি এবং ক্লাস 5 থেকে তাদের সিনিয়র মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে জেনারেল শিক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষা দিয়ে আমরা আসছি। কিন্তু প্রত্যেক বৎসরই ভর্তির সময় আমরা একটা চাপে পড়ি, মেয়েদের যারা অভিভাবক বা অভিভাবিকা, তাদের ভিতরে একটা অংশ এমনও থাকেন যাদের মেয়ে 8-9 পড়ছে বা মাধ্যমিক দেবে বা মাধ্যমিক পাস করেছে বা 11-12 ক্লাসে পড়ছে, সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করবার জন্য তারা পেড়াপিড়ি করেন। এরকম একটা সময় আমরা অনেক বাচ্চা ভর্তিও নিয়েছি, কিন্তু আমরা একটা টাইমে যে লক্ষ্য করে দেখলাম যে সেই সমস্ত বাচ্চাদের লাইফ নষ্ট হচ্ছে মানে সেই বাচ্চারা না মাদ্রাসা লাইনে ফুলফিল শেষ করতে পারছে, আবার না তারা জেনারেল সাবজেক্টগুলো পড়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারছে। সেই সময় থেকে আমরা গার্জেনদেরকে ধারাবাহিকভাবে এই পরামর্শটা দিতে থাকি যে আপনার বাচ্চা যদি সত্য মাদ্রাসায় পড়াবার ইচ্ছা থেকে থাকে, তাহলে 4 পাস করিয়ে আপনি কোনো না কোনো মাদ্রাসায় ভর্তি করে দিন। আর যদি হাই স্কুলে আপনি 5, 6, 7, 8 পরীক্ষা বা ভর্তি করেই থাকেন, তাহলে সেই সমস্ত বাচ্চা 5, 6, 7, 8 পড়া বাচ্চা বা 9, 10 পড়া বাচ্চা 10 এনে মাদ্রাসায় দেওয়া মানে তাদের লাইফটা ক্ষতিগ্রস্ত করে তোলা। দেখুন, মাদ্রাসায় পড়াটা যেমন জরুরি, হাই স্কুল বা সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসাতেও যারা পড়াশুনো করছেন, এটাকেও আমরা কোনো অংশে কম গুরুত্ব দিই না। জেনারেল শিক্ষাটাও আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হয়তো অনেকে বুঝছেন বা অনেকে হয়তো দেরিতেও বুঝেছেন, আমাদের হয়তো বুঝতে সময় লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব স্পষ্টভাবেই বলছি যে ধর্মীয় শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষাটা অত্যন্ত জরুরি। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা সমাজটাকে আরও অনেক দূর পিছিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে চাই দিনের সাথে সাথে দুনিয়াবি আশ্রিত আলিম এটা নেওয়া অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক বলে মনে করছি। তো যেহেতু 8-9 পড়া বা মাধ্যমিক পাশ করা সেই সমস্ত মেয়েদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি নিতে পারছিলাম না বা ভর্তি নিলে তাদের লাইফ ঠিকঠাক মতো তৈরি হচ্ছিল না, সেই জন্য আমরা অনেকদিন আগে থেকে চিন্তা করে আসছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাবো যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস মেয়েরাই ভর্তি হবে। মাধ্যমিক পাস করার পরে আমরা ভর্তি নেব 11 ক্লাস এবং 12 ক্লাস। হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত, সেই হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো না কোনো কলেজ থেকে তারা উচ্চ মাধ্যমিকের পরপরই বিয়েও পড়বার সুযোগ পাবে। পাশাপাশি এই 5টা বছর, বিয়ে 3 বছর এবং উচ্চ মাধ্যমিক 2 বছর, এই 5 বছর যেহেতু তারা আমাদের প্রতিষ্ঠানেই থাকছে, তো তাদের কলেজ বা হাই স্কুলের বইপত্র পড়াবার পাশাপাশি আমরা একটা মাওলানা কোর্সও ওই মেয়েটাকে আমরা কমপ্লিট করিয়ে দিতে পারি। এরকম একটা প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন আমরা অনেকদিন ধরেই দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ এবার আমরা সেটা একটু দেরিতে হলেও করতে পেরেছি। বাদুড়িয়া ব্লকের মহেশপুর গ্রামে জোড়াশতলার সন্নিকট পানির পাম্পের পাশেই একজন মহিলা, তিনি স্বতঃস্ফূর্তভাবে 35 শতক জমি একজন মা দান করেছেন। তাঁরই সেই জমিতে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি। প্রতিষ্ঠানটার নাম মা মরিয়ম মেমোরিয়াল বিবি আসিয়া বালিকা মাদ্রাসা। একেবারেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হাতে গড়া এই প্রতিষ্ঠান
এবং এখানে আমাদের ক্যাপাসিটি আছে 40 জন বাচ্চাকে এবছর আমরা ভর্তি নেব। অটোমেটিক অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে কিছু বাচ্চাকে আমরা ভর্তি নিয়েছি। যেহেতু প্রথম বৎসর এবং সময়টা আমরা অনেকটা দেরি করেছি এবং সিস্টেমটাও নতুন, মাধ্যমিক পাস করানোর পরেও যে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো যায় এই সিস্টেমটা পশ্চিমবঙ্গে ছিল না। এটা একেবারেই নতুন সিস্টেম। সেই জন্য অভিভাবক বা অভিভাবিকাদের অনেক রকম ভাবতে হয়েছে যে এখানে দিলে কি হবে বা না হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলছি, আপনার বাচ্চা যদি মাধ্যমিক পাস করে থাকে, আমাদের কাছে যদি ভর্তি করিয়ে থাকেন বা ভর্তি করাবার ইচ্ছা পোষণ করেন, আমরা আপনার বাচ্চাকে বেঙ্গলি এবং ইংলিশ এ দুটো তো অবশ্যই কম্পালসারি, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যারাবিক এবং জিওগ্রাফি, এই চারটে হলো, বাকি চারটে সাবজেক্ট এই চারটে থাকবে। তো বেঙ্গলি, ইংলিশ, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যারাবিক এবং জিওগ্রাফি এই সাবজেক্টের উপরই আমরা এবছর 11 ক্লাসটা ওপেন করব এবং সেখানে আমরা বাচ্চা ভর্তি নিয়েছি। এই এই মোট 6টা সাবজেক্ট পড়াবার পাশাপাশি যে টাইমটা আমাদের ওয়েস্টের হাতে থাকবে সেই টাইমে একটা বাচ্চাকে আমরা কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, তাসাউফ বা আকীদা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কিতাব আমরা ওই মেয়েটাকে পড়িয়ে দিতে পারবো। তাহলে হবে কি, এই মেয়েটা একদিকে দিন সম্পর্কে যেমন একটা মিনিমাম জ্ঞানের অধিকারী হবে, ঠিক তেমন স্কুল কলেজে পড়ার যে শিক্ষাটা সেটাও সে পেয়ে গেল। পাশাপাশি আমি আবার একবার স্মরণ করাবো প্রত্যেকটা গার্জেনকে যে একটা বাচ্চা যে লাইনে লেখাপড়া শিখবে সেই লাইনে যদি সেই বাচ্চাটা দুনিয়াদারির ক্ষেত্রে আয় উপার্জনের পথ যদি পরিষ্কার করতে পারে, তাহলে সেই শিক্ষা পৃথিবীতে অনেক গুরুত্ব পাবে এবং মর্যাদা পাবে। আর লেখাপড়া শিখেছে একটা লাইনে, লেখাপড়া শেখার পরে আয় রোজগার করার জন্য তাকে যদি আর একটা লাইন ধরতে হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয় না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে মাধ্যমিক পাস করার পর এই সমস্ত মেয়েদেরকে আমরা এখানে ভর্তি রেখে তাদেরকে বেঙ্গলি, ইংলিশ এবং সেই সঙ্গে সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যারাবিক এবং জিওগ্রাফি এগুলো পড়াশোনা করাবার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল এই বাচ্চাগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করবার। উল্লেখযোগ্যভাবে আমাদের যেটা টার্গেট রয়েছে, এই মেয়েটা আলেমা হবে এবং বাকায়দা 5 ওয়াক্ত নামাজি হবে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে সে তো যথেষ্ট ওয়াকিবহাল থাকবে। এবং সেই পাশাপাশি আমরা চেষ্টা করব এই মেয়েদেরকে জার্নালিজম কোর্স কমপ্লিট করবার, যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব তাদেরকে লয়ার করবার। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে যে নার্সিং কোর্স কমপ্লিট করাতে পারলেই পরে একটা মেয়ের লাইফকে প্রতিষ্ঠিত করিয়ে দেওয়া যায়। নার্সিং কোর্স আহামরি বিরাট কঠিন কিছু নয়, চেষ্টা করলে অনেক নর্মাল মেয়েকেও এই কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া যায়। সেই জন্য আমাদের টার্গেট হলো এই মেয়েদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করে দেওয়া। উল্লেখযোগ্য লয়ার বলি বা জার্নালিজম কোর্স বলি বা কিছুই যদি না পারে, অন্তত সে যদি একটা নার্সিং কোর্স কমপ্লিট করতে পারে তাহলে সেই মেয়েটা প্রতিষ্ঠিত হতে পারবে। এবং এই প্রতিষ্ঠিত হওয়া মানে এই নয় যে এই মেয়েটা শুধুমাত্র পারিবারিকভাবে আয় উপার্জন করতে শিখলো, বরঞ্চ আমি মনে করব নামাজ, কালাম, ইসলাম, কোরআন এবং শরিয়ত সম্পর্কে সজাগ এবং যত্নবান হওয়ার পাশাপাশি একটা মেয়ে যদি একটা হসপিটাল বা নার্সিংহোমের যদি নার্স হতে পারে, তা আমি আশা করব সেই মেয়েটা সে হসপিটাল এবং নার্সে আমাদের মুসলিম ঘরের বাচ্চা যারা প্রসব হবে তাদের কানে আজান দিয়ে ইসলামের এই মৃতপ্রায় সুন্নতটাকেও তারা জিন্দা করতে পারবে। এবং হসপিটালে কোরআন জাননেওয়ালা, শরীয়ত জাননেওয়ালি একটা মেয়ে যদি চাকরি করে, তাহলে নার্সিং কাজ তার নিজের দায়িত্বের এই কাজ করবার পাশাপাশি সে হসপিটালে বসেই ইসলাম শরীয়তের অনেক খেদমত সে করতে পারবে, এটা আমি আশাবাদী। সুতরাং যে সমস্ত গার্জেনরা এই কোর্সে বাচ্চা ভর্তি করতে চান, আমাদের এবছর এখনও 40টা বাচ্চা ফুলফিল হয়নি, কিছু সিট ফাঁকা আছে। জুন মাসের লাস্ট তারিখ পর্যন্ত আমরা বাচ্চাদেরকে নিতে পারি। যদি কোনো অভিভাবক ইচ্ছা করেন তাহলে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। তবে আবারও মনে রাখবেন, আমাদের সাবজেক্ট হলো বেঙ্গলি, ইংলিশ, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যারাবিক এবং জিওগ্রাফি। যে সমস্ত বাচ্চারা এই সমস্ত বিষয় নিয়ে পড়তে চায় এবং দিন সম্পর্কে সজাগ ও যত্নবান হতে চান, শিখতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই মাদ্রাসায় ভর্তি করার জন্য। এখনও আমাদের কিছু সিট খালি আছে। জুলাই মাসের মাঝামাঝি ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব। তো বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিলাম।
বাকি আল্লাহ পাকের রহমত এবং মানুষের প্রচেষ্টার উপরে আমি আল্লাহর রহমতের উপরে ভরসা করছি। ইনশাল্লাহ এই নতুন সিলেবাস এবং নতুন সিস্টেম পশ্চিমবঙ্গে যেটা চালু হয়েছে আগামী দিন মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে, আমি তা আশাবাদী। যারা বিবি আসিয়া বালিকা মাদ্রাসায় মাধ্যমিক পাশ করার পর বাচ্চাদের ভর্তি করতে চান, আমি তাদেরকে অনুরোধ করব জুন মাসের 6 তারিখের ভিতরেই আপনি যোগাযোগ করবেন, এটা আমার অনুরোধ। আর এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি, যারা আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহ তাদের দানকে কবুল করুন। গত পরশুদিন আমরা দুটো পার্টে আমরা ছাদ ঢালাই করেছি। প্রথমে প্রায় 4000 স্কোয়ার ফুট 2 মাস আগে ছাদ ঢালাই করেছিলাম এবং গতকাল আমরা 2000 স্কোয়ার ফুট ছাদ ঢালাই সুসম্পন্ন করতে পেরেছি। ইট, বালি, সিমেন্ট, রড, অর্থবৃত্ত, সময়, যুক্তি, বুদ্ধি দিয়ে যা সাহায্য করেছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুন, তাদের আর্থিক সচ্ছলতা দান করুন, তাদের পরিবারকে আল্লাহ শান্তি, রহমত এবং বরকত দিয়ে ভরপুর করুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এই ধরনের দিনী কাজে আরও অধিক পরিমাণে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। আবারও স্মরণ করাচ্ছি, বাচ্চাদের ভর্তির সর্বশেষ সুযোগ জুন মাসের 6 তারিখ পর্যন্ত। যারা ভর্তি করতে চান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অফিস যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।